ঠাকুর একটা জায়গায় বলছেন, তার ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে যেও না। কেন? কারণ তিনি তোমার কাছে খুব সুন্দর। তার ইচ্ছাধীন হতে হয়, তিনি যা বলেন। তিনি বলেছেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। আবার তিনি বলছেন ডাকে পাখি, এই মানে এটা আমরা খনার বচনে পাই, ডাকে পাখি নাচারে বাসা, খনা বলে তারে উষা। সেই সময়টায় তিনি নাম ধ্যান করতে বলছেন, কিন্তু আমি করলাম না। তাহলে তার আমি ইচ্ছাধীন হলাম না। আমি খেয়াল মাফিক যদি গুরু ভজনা করি, ঈশ্বর ভজনা করি, তাহলে কিন্তু আমার যা হওয়ার তাই হবে। সেই জন্যে আমাদের এই শপথ বাক্যগুলো পাঠ কেন করতে হয়? বিদ্যাপতি মৈথিলী কবি, তিনি একটা জায়গায় বলছেন, আদ জনম হাম নিদে গঙ্গালু, জড়া শিশু কতদিন গেলা। বলছে অর্ধেক জন্ম আমার কেটে গেল। কিরকম না, যখন আমি শিশু ছিলাম, মায়ের করে বাবার করে আমি ঘুরে বেড়ালাম অর্থাৎ কোলে। যখন আমার কৈশোর হলো, বন্ধু বান্ধব হলো, যৌবনে আমার স্ত্রী হলো, কিন্তু আমার এই সমস্ত জীবনটাই আমি কেটে গিয়ে এখন আমি শেষকালে আমি কি বলছি, শেষকালে কিন্তু আমি তার শরণাপন্ন হচ্ছে। তিনি আবার বললেন, শেষ সমান ভয় তো আবেন গতি নাই আরা, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, আমার শেষ সমান। এখন আমি কি করব? তখন তো কাঁদলে কিছু হবে না। কারণ আমার জীবনটাকে আমি কিন্তু শেষ করেছি। সেই জন্য দেখবেন আমাদের আগে কি ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটা ভাগে ভাগ ছিল। মানে সন্ন্যাস মানে ওই বনে চলে যেতে হতো না, বাড়িতেই সন্ন্যাস নিতে হতো। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা জায়গায় বলছিলেন যে আমি গৃহ সন্ন্যাসী চেয়েছি, আমি বনের সন্ন্যাসী চাননি। দেখবেন এটা আমি ইসলামদের মধ্যে, মুসলমানদের মধ্যে কিন্তু আমি দেখতে পাই। ওরা দেখবেন যখন 55-60 বছর বয়স হয়ে যায়, তখন তারা দেখবেন ওই বাড়িতে থাকে, একটা আলাদা ঘরে থাকে, তাদের জন্য আলাদা খাবার যায়। আমি দেখেছি তারা মসজিদ আর বাড়ি করে, সংসার তার ছেলে পুত্র তাদেরকে দিয়ে দেয়। আমি দেখেছি এটা। আমাদের কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হয় না, আমরা সেই সংসারের মধ্যে থাকি এবং আসক্ত অবস্থায়। তার মানে কি আমি বলছি যে আমি সন্ন্যাস, তারা কি সন্ন্যাস নিয়ে বনে চলে গেল? বন মানে বিস্তার। কিসের বিস্তার? আমার সাধনার বিস্তার। তার কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণীতে বলছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। আমার ইহজীবন এবং পরজীবন সেটা কিন্তু দাঁড়িয়ে আছে। আমি ইহজীবনে যেটা করব, পরজীবনে সেটাই কিন্তু প্রাপ্তি হবে। গীতাতে সে একই কথা বলা হচ্ছে। তাহলে আমি যদি ইহজীবনে যেটা করি, যদি আমি ফাঁকি দিয়ে চলি, সাধনা না করি, নাম ধ্যান না করি, খারাপ কাজ করি, আমার কিন্তু সেই মৃত্যুকালে সেই কাজগুলোই কিন্তু আমার মধ্যে আসবে, আমার ব্রেন সেলের মধ্যে আসবে, আমার মধ্যে আসবে। দেখবেন আমরা অনেক সময় দেখি, মৃত্যুর আগে অনেককে দেখেছি, বিভীষিকা দেখি, ওই দেখো ওই আসছে, যমরাজ আসছে, আমাকে নিতে আসছে। মানে কি সারা জীবন সে ভালো কাজ করেনি, সারা জীবন মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে, সেগুলো কিন্তু আমার এই ব্রেন সেলের মধ্যে আছে। সেটা কিন্তু সেই সময় আমরা উপলব্ধি করতে পারি মৃত্যুর আগে, কারণ সেই সময় আমার সেই ব্রেন সেলগুলো অকেজো হয়ে যায়, তখন কিন্তু আমার দেহে বল থাকে না।
তখন কিন্তু আমরা বিভীষিকা দেখি, ইত্যাদি ইত্যাদি। তাই আমি যেটা করছি বা না করছি আমার ব্রেন সেলের মধ্যে আছে, এগুলো দেখানো নাই। দেখবেন একটা বাচ্চা ছেলের সামনে যদি আপনি একটা খারাপ কাজ করেন, বাবা মারা, সেই জন্য মুসলমানদের একটা নিয়ম আছে, যখন 9 বছরের বাচ্চা হয়ে যায় তখন তার বাবা মা তাকে আলাদা করে দেয়, আলাদাভাবে ঘুমায়, সে দিদিমার কাছে বা নানির কাছে বা নানার কাছে ঘুমায়। কেন না, স্বামী স্ত্রীর মধ্যে ওই রকম ধরনের ক্রিয়া যেন তার মধ্যে না পড়ে। দেখা যাবে যে আপনি ভাবছেন যে শিশুটির মাথায় কিছু নাই, যথেষ্ট আছে, কারণ সে খিদে পেলে কান্না করে কেন? তাকে যদি একটু আদর করেন, একটু ভালোবাসেন, হাসি হাসি করেন, সে আপনাকে দেখবেন হাসে। হাসতেও যদি না পারে, সে হাসির একটা ভাব দেখায়। তাই তার ব্রেন সেলের মধ্যে এগুলো আছে, সেগুলো বুঝে। আপনি ভাবছেন যে সে বুঝে না, আমি যা খুশি করবো, হবে না। দেখা গেল যে তার যখন যৌবন প্রাপ্ত বা যৌবন প্রাপ্তা হলো বা যৌবন প্রাপ্ত হলো, তখন বাস যা করার তাই করলো। এটা তার জন্য আমি দায়ী? পুরুষও দায়ী, নারীও দায়ী। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, তুমি তোমার নিজ পরিবারের, দেশের, দশের, বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। একদম সাবধান করে দিয়েছেন ঠাকুর। র্যাডার আছে আমার কাছে, এই র্যাডারটা অন্য কারো কাছে নাই, আমার কাছে র্যাডার আছে। আমি ভালো করছি না মন্দ করছি, আমার কাছে র্যাডার আছে। তাহলে আমি ভালো করলেও আমি পাবো, না করলেও পাবো। তাহলে আমি কি করব? আমি যে ধর্ম করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এখানে এসেছি কেন? আমার জন্য এসেছি। প্রত্যেকে ভাবেন আমরা আসছি এখানে তার কথা শুনতে এবং এগুলো আমার যা করণীয় সেগুলো করতে। তাহলে আমাদের বিবাহ সংস্কার আছে, বিবাহ সংস্কারের মধ্যে আমাদের এগুলো আছে। আজকে বিবাহ সংস্কারগুলো যদি আমরা না করি, এই হোমিওপ্যাথিকেও বলছে যে স্বগোত্রে যদি বিয়ে হয়, হোমিওপ্যাথিকে হ্যানিম্যান বলছেন, আমি পেয়েছি, এটা পড়েছি, তিনি বলছেন স্বগোত্রে বিবাহ হলে কিছু কিছু রোগ হয়, জেনেটিক রোগ, এগুলো আপনার সারানো যায় না। যেমন আপনার হাঁপানি, তারপরে আপনার এই রক্তল্পতা ইত্যাদি ইত্যাদি কিছু কিছু রোগ আছে যেগুলো জেনেটিক রোগ, এগুলো আপনার ছাড়বে না, একদম পুরুষনাক্রমে চলবে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু আপনাকে ওই মানে স্বগোত্রের বিবাহ করতে নিষেধ করছেন। এটা বিজ্ঞান। তাহলে এইগুলো যদি আমি না মানি, তাহলে আমি শুধু আমার খারাপ করলাম না, আমি ওই সন্তানটাকে খারাপ করলাম। তার জন্য যারা প্রতিলোম বিবাহ করবেন তারা যদি সন্তান না নেয়, পরিষ্কার কথা। এবং এটা একটা সংবিধান হওয়া উচিত, ঠাকুরের সংবিধানে আছে, এটা আইন হওয়া উচিত। আমি বলবো এটা ভারতবর্ষে আইন হওয়া উচিত, প্রতিলোম বিবাহ করা একদম স্ট্রিক্টলি বন্ধ করা উচিত। আমি বলবো এটা উচিত, এটা বিজ্ঞান। কারণ ভারতবর্ষ এটা প্রাচীন থেকে চলে আসছে, আমরা দেখে আসছি যে স্বগোত্রে ভিন্ন, স্বগোত্রে নয় ভিন্ন গোত্রে, স্ববর্ণে ভিন্ন গোত্রে বিবাহ হয়, এটা আমরা দেখে আসছি। মুসলমানদের মধ্যেও দেখে আসছি আমরা, দেখিনি তা নয়, এখনো মানে না। যাই হোক, আমি আর সময় নেব না। এই নববর্ষের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।